কইলা কইতেছে তোমার জন্য এই চেইনটা এনেছি। বউ কি উত্তরটা জানেননি? কি দরকার ছিল? বিশ্বাস যদি না করেন ঘটনা কিন্তু এইটাই, কথা কন ঠিক না বেটি? আল্লাহ এখন বাবা বাজান হইনালেন কথা, আসল কথা কিন্তু এইটাই, বাদ রাগ করেন না। আর আমি যত কিছু পাগলাম কি আপনারা আমার কিছু করতে পারবেন? আমি আপনার এলাকা জামাই না, এটা কিছু কোন যাইব পাগলামি কল বাদ দিতে পারবেন? আর আমি তো বিয়া করছি, বিয়া তোর বইছি না। কথা কন ঠিক না বেটি? আচ্ছা আসল কথা কয়ালাই হইনালন। এরপরে আবার আরেকটা বান্ডিং গুলো খুললে এটা আনছি, একটা মোবাইল এনেছি। এটা কইতাম না, এটা কইলে ব্যাস লাগবো। যাক, এরপরে মনে করেন যে কি দরকার ছিল? তুমি আবার এই ট্রেনের কথা কিন্তু আবার আমার শাশুড়ির কাছে কইও না, কষ্ট পাবে। কি পাবে? কষ্ট পাবে। দেখেন কত বড় শয়তান, দেখেন শয়তানটা দেখেন কত বড়, কত প্রকার শয়তান। এক হইছে শাশুড়ির কাছে কইেন না, কইলে কষ্ট পাবে। কিন্তু তোর মা কষ্ট পাইতো কি লেগে? তোমার লাগে আমি আনছি। ঠিকই পরের দিন কইছে শাশুড়ির কাছে কইেন না, এ নিজই পাশের বাড়ির মহিলার কাছে যাইয়া আমার জামাইটা চেইন আনছে। পাশের বাড়ির মহিলাটা গিয়ে এই কথাটা ওই শাশুড়ির কাছে কইছে, কি গো আপনার পোলা বইলে চেইন আনছে? তখন মার মনে একটু কষ্ট পাইছে, কিরে ফুত তুই তোর বল লাগে চেইন আনছ, পাশের মানছাই আমার বউ কইলো না, তুইও আমারে কইলি না। ফুত কইলে কি আমি নিলাম কইলে? আমার দিয়ে মনে সময় গেছে, চেইন ফিন্দার সময় আছে, পড়ছি না। এখন তো আমি বুড়ো হয়ে গেছি, এখন কি চেইন ফিন্দার বয়স আছে আমার। ফুত আমার কাছে যদি তুই কইতে চেইন আনছ আমাকে নিলাম কইলে, তখন অন্তত একবার যদি কইতে যে চেইন আনছ, আমি তো ঘুমাইলাম নইলে আমি সারা রাত চেইনটা পাহারা দিলাম। এটা মা, এটা মা তো। তুই তো আমার কাছে কইতি ঘরে চেইন আছে, ডাকাইতের মেল থেকে যেন না নে চেইনটা, আমি সারা রাত বাইরে ঘুরলাম হইলে, নামাজ পড়লাম হইলে, তোর চেইনটা পাহারা দিলাম হইলে। তখন এই কথা মা কইছি দীক্ষা, বউ তখন জামাইলে হইতা যে চেহারাটা ফিলে হয়ে দিচ্ছে। তখন জিজ্ঞাসা কি তোমাকে মন খারাপ? মন খারাপ হইতো না, তুমি আমার কাছে চেইন আনছো, তোমার মা দেখছো না কি কি তামসাটা শুরু করছে। এই ঘরের ভিতরে আগুনটা কিন্তু লাগছে। এরপরে এখন কি মাস ওইটা, শীত কুয়াশা পড়ছে না আজকে। দেখবেন কোনো মা যদি যায় বউরে যায় কই গো আমার ফুট তো 1 মাস আগে কম্বল আনছেন 3টা, সানসেট থেকে একটা কম্বল দো না, শীত করতেছে, টিনের ঘরের মধ্যে টপ্পর টপ্পর কুয়াশা পড়তেছে, আমার ঠান্ডা লাগতেছে। তখন বউ কি তা করেন নি, দিমো সহাল এটা গরম কইরা দিমো। তখন মা কষ্ট পাইছে, সারা রাত শাড়ি কাপড়টা ফেস দিয়া মা রাত্রটা কাটাইছে, একটা কষ্ট পাইছে না। তখন মা কিন্তু দুঃখ পাইলে ওই মেয়ের কাছে থাকলে মেয়ের কাছে শুনুস না, তোর বাবির কাছে কম্বলটা চাইছি, কম্বলটা দিছে না, সোয়াল বেলে গরম করে দিব। ওখান দেখলাম যে সারাদিন গেছে গা কম্বল, ওখানে সানসেটের উপরই। তখন ওই বোনটা ফোন দে তার বাবিরে, কি তো গো ভাবি, আম্মা আপনার কাছে কম্বলটা চাইলো, আপনি কম্বলটা দিলেন না, কাজটা কি হইলো? তখন মোবাইলটা কাটটা দিয়া জামাইরে ফোন দিতে, তুমি কো বাইতাই তুমি কম্বল আনছ, আমি কইছি রানতে হো বাড়তে হো না, আমি কইছি সুগাই গরম টরম করে দিমু, আর তোমার মা তোমার বোনের কাছে বিচার দিচ্ছে, আর সর্দার নিয়ে আইসে আমার বিচার করতো, সর্দার নেই, এই লাগিয়ে গেছে গা, এই জন লাগিয়ে গেছে গা। তখন ওই ফুটটা কিতা করছে না, বউর আমল করিয়া মারা যায় কিতা গ, তোমার বউয়ের কাছে কম্বল চাইছো, তোমাকে দিল নইলে আমার কাছে না কইলে হইলে না দিলে, তুমি আবার তোমার জির কাছে বিচার দিছো কি লাগিয়া? তোর মা কে ফুট তুই আবার এটা কিতা কস, আর তুই কিতা কস এটা? আমি তো এমনি একটু কইছি, তোর বোনে তো জিজ্ঞেস করতে পারোই। হ্যাঁ, তখন যে ফুলাটা কম্বলটার ব্যাপারে মারে জিগা যে তুমি তোমার বউ না দিলে আমারে কইতা, এখন আপনারা কোন হেকে বিয়া করছে না বিয়া বইছে? আমি যদি বিদেশ থেকে কম্বল আনতাম আর 3টা কম্বল যদি ঘরে থাকতো, আমার আম্মা যদি কম্বলটা চাইতো, আমার বউ যদি না দিত, কইলাম বলে যা বাপের বাড়ি যা 10টা কম্বল লইয়া যাই না, আমার মারা দে, যে অন্যায় করছো তো একটা চাইছে না 10টা দে, দিয়ে আমার ফাওয়া ফইরা থাক। হাত তুলে বদুয়া করতেইব না, আলি উফ কইলি তো শেষ বেড়া, মুল্লাগিরি শেষ, পিসাবগিরি শেষ, কথা কন, আরে কথা কন ঠিক কিনা কন। কইতাম না আসল গজলটা, বউ কোনদিন মাত্র নার নয় বফন ও আবলুসন, আবলুসন মানে আবুল হোসেন, আবার এলাকাতে আবুল হোসেন থাকলে আমার দৈরা লইব। বউ কোনদিন
মাত্র নার নয় বউ আফন ও আবলোসন বউ কোনোদিন মাত্র নার নয় বউ আফন বউ তোরে ভালোবাসিব লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ বউ কোনোদিন মাত্র নার নয় বউ আফন ও আবলোসন বউ কোনোদিন মাত্র নার নয় বউ আফন ঠিক কিনারে বাজি আর যদি কোনো জায়গায় আফদ বিপদ হয় বউয়ের আগে মা জানুন কথা মিশা নয় ফোয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয় বউয়ের আগে মা জানুন কথা মিশা নয় বউ তোর জেনতেন আরে বউ তোর একটা গেলে তিন যাইব বউ তোর জেনতেন মা হইল অমূল্য ধন ঠিক কিনা বউ কোনোদিন মাত্র নার নয় বউ আফন ও আবলোসন বউ কোনোদিন মাত্র নার নয় বউ আফন বউ তরে ভালোবাসিব সোনার কার্তিকা গলার চেন কিনা দিবি আমার ফলা ফান্ডি করে ঠিক আছে নি রে ফলা ফান ঠিক আছে নি ওই সাবধান আমি এখন এই ওয়াজের কারণে অনেক বয়তে আমার বিরুদ্ধে যাবে যে হুজুর আলী শাশুড়ির ওয়াজ করে বয়তের ওয়াজ দি করে না শাশুড়ি যে আমরা কি জ্বালাতে জ্বালাতে আংরা করলেছে হন দিয়ে আমরার পক্ষে কথা কোন আমরা শাশুড়ি দিয়ে মাইরে আমরা সমান করে আর বিডি শাশুড়ি আসে দিকে না মারে গেলে গা মারবো গাডা ফিটটা পাইতা দেস না শাশুড়ি যদি একটা গানও দিলে আমি ঠেলা দে কইবে যে ফিটটাতে একটা বাড়ি দিন মা আম্মা আম্মা আপনি আসেন দিকে না মারতেছেন দেন আর একটা বাড়ি দেন জীবনে শাশুড়ি আর বাড়ি দিব হাত চত্রা বালা করে লান মাথাটা ঠান্ডা করে লান দেখবেন ওই শাশুড়ি আপনাকে আদর করবে কথা বলেন ঠিক না বেঠে ভাইরা আমার অনেক রাত্র হয়ে গেছে ওরে বাবা রে 12:30 বাজিতেছে একটু জিকির হবে না রে বেটা জিকির হইতো নি রে বাজি একটু পরে কথা বলবো তবে একটা কথা বলতে চাই বিয়া কি করবেন না বইবেন যৌতুক নিবেন কিছু কইবি না কি তুই বিয়া কি করবেন না বইবেন বাবারে বেড়া হদি 2 দিন পরে তো বোর কাছে মুড়ি দিয়ে দেবে গা এটা আমি জানি সব তবে একটা কথা বউয়াইতে রাগ করো না যে বউয়াইতে ওয়াজ শুনতাছো রাগ করো না আজকে তোমার শাশুড়িকে সম্মানের কথা বলতেছি এমন একদিন সময় আসবে তোমার ঘরে ছেলে হবে ছেলে একদিন বড় হবে বড় হয়ে সে বিয়ে করবে বিয়ে করার পরে সেই ছেলের বউ আসবে তুমি যদি তোমার শাশুড়িকে আঙ্গুল তুললে কথা বলো তোমার ছেলের বউ যেদিন আসবে সে তোমাকে জুতা তুলে কথা বলবে কথা বলেন ঠিক না তো তুমি রাগ করো কেন তুমি রাগ করো কেন তুমি কষ্ট পাবে কেন তুমি মনে রেখো তুমি যদি তোমার শাশুড়িকে উজুর পানি বানায় দাও তোমার ছেলের বউ যেদিন আসবে তোমার জন্য তাহাজ্জুদের উজুর পানি বানায় দিবে কথা বলেন ঠিক কিনা খেতেরিটা খেতেই ভাঙে নাকি উপরে যায় ভাঙে খেতেরিটা খেতেই ভাঙে মান চাদ্দা ওয়াজাদা যে চেষ্টা করে সে পায় কামা তাদিনু তুদান যেমন কর্ম তেমন ফল আপনি আপনার শাশুড়ির কাছ থেকে কোন রকম ভাবে জুদা হইতে চান আবার আপনার যখন শেষ বয়স আসবে আপনি আবার আপনার ছেলের বউর সঙ্গে মিলে খেতে চান ঠিক না যেই বউরা আজকে আলাদা খাইতে চায় সেই বউরা একদিন আবার ছেলের বউর সঙ্গে মিলে খেতে চায় মনে রাখবেন আপনি ভালোভাবে চলেন আপনার সংসারে উন্নতির অভাব হবে না তবে একটা কথা বলি কার কার মা নাই হাত তোলেন হাত নামান কার কার বাবা নাই হাত তোলেন আমারও বাবা নাই আল্লাহ সবার মা বাবার কবরটাকে জান্নাত বানায় দেন আমিন কোন বাজান আমি এই ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা বেশি ভালো না তাদের জন্য আমরা খাস করে চোখের পানি ফেলায় দোয়া করার দরকার ফিলিস্তিনি মুসলমানদের উপরে যখন ইসরায়েলের আগ্রাসনের বোমাগুলো আসে তখন ফিলিস্তিনের যে মহিলাদের পেটে যে বাচ্চা আছে না বাচ্চাগুলো বুলেটের আওয়াজের কারণে আর কম্পনের কারণে প্রতিবন্ধী হয়ে যাচ্ছে 20 লক্ষ গাজাতে মুসলমানরা আটকা পড়া কারেন্ট নাই বিদ্যুৎ নাই খাওন নাই চিকিৎসা নাই একের পর এক তারা মরতে আছে কথা কোন ঠিক না বেঠিক আল্লাহ যেন ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করে জোরবেন আমিন আমরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য চোখের পানি ফালায়া দোয়া কইরা যেমন ক্যাটাগারা আছেন হাত তোলেন হাত নামান কারা কারা ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া না কইরা চলে যাবেন হাত তোলেন সবাই থাকবো না ওহন যেটা উঠবো এটা হইলো ইসরায়েলের বন্ধু আর যেটা বইয়া থাকবে এটা হইলো ফিলিস্তিনের বন্ধু কথা কোন ঠিক কিনা আমরা কি ইসরায়েলের পক্ষে আমরা কি ইসরায়েলের